বন্ধুরা, আমি আপনাদের ছোট ভাই শিল্পী রাজু খান। আমার অফিস আমরা 4 জন লোক ছিলাম। হুট করে আমাদের অফিসে শাটার হলো টোটাল 2টা। একটা শাটার আমরা সবসময় বন্ধ রাখি, আর একটা শাটার সবসময় আমরা খোলা রাখি। অফিসে আমরা গান রেকর্ড করি, আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, ভিডিও করি, সেই ক্ষেত্রে আমরা একটা শাটার সবসময় ইউজ করি আর থাই গ্লাস দেয়া। তা এখন হুট করে 8 থেকে 9 জন লোক আমার অফিসে ঢুকছে পিস্তল নিয়ে। ডাইরেক্ট বলতেছে কি আমরা ডিবির লোক। আমরা বলছি, ঠিক আছে স্যার, আমাদের যা প্রশ্ন করবেন করেন। বলতেছি যে দেই হাতে ফোন আমরা দিব না। ঠাস ঠাস করে আমাকে মারছে কানকুন পেছে 4 জনকে। কানের থেকে মেরে আমাদের ফোনগুলো তার হাতে নিয়ে নিছে। আর আমাদের সিসি ক্যামেরা ছিল, তারা সিসি ক্যামেরা আগেই খুলে নিছে। এখন বলতেছে কি যে তোর কে আছে খবর দে। আমি বলছি ঠিক আছে, তা আমাদেরই দেন, ফোন দেন, আমরা খবর দিচ্ছি। তারা আমাদের হাতে ফোন দিবে না, বলতেছে আমাদের সাথে যাইতে হবে, তোদের আমাদের অফিসে যাইতে হবে। আমরা অফিসে যাইতে পারবো না, প্রশাসনকে ফোন দেন, র্যাবরে ফোন দেন, এই জায়গায় আসুক। তারা এখানে আনবে না, ফোন নিয়ে নিচ্ছে। জোরাজুরি করতে যায় আমার ফোনও ভেঙে গেছে। লাস্টে তারা ফোন নিয়ে নিচ্ছে, ফোনের পাসওয়ার্ড চাইছে, ওইটা আমি দেই নেই। তবে আমার পিস্তল ঠেকাইয়া আমাদের অফিসে 4 জন লোক ছিল, একজনকে এক দিক করে নিয়ে গেছে। আমার অফিসে 4টে ফোন ছিল, নিচে আমার 2টে ক্যামেরা নিছে। আমার অফিসে আরও যে মাল সামানা আছে ওরা টুকটাক ভাঙচুর করেছে। এখন যে যার মতো নিয়ে পারছে, আমাকে নিয়ে একটা বাগানে চলে গেছে। প্রথম আমাকে নিয়ে যে বের হয়েছে, আমার বলছে কি তুই এখন 30 লক্ষ টাকা দিবি। আমি বলছি 30 লক্ষ টাকা পাবো কোথায়? আমি এবার কিছু ভিডিওতে বলি যে আমার মতো আপনারা টাকা ইনকাম করতে পারেন, আমি মাসে এত টাকা ইনকাম করি, টাকা দেখায়ও। এটা সত্যি কথা, ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। তা ওরা টার্গেট করছে আমাকে, কোথাও ওরা নিয়ে হয়তো মুক্তিপণ দাবি করবে। আমি বলছি আপনারা যা চান আপনাদের তাই আমরা দিব, কিন্তু আমাকে মারবেন না। ওরা কথা বললেই থাবড়ায়, মারবেন না, আপনারা যা চান আপনারা তাই দিব, আমাকেও জানে বাঁচান। আমার ফ্যামিলি আছে, আমার 2টা বাচ্চা আছে। আমি চিন্তা করলাম যদি ওরা আমাকে মেরে ফেলায় তাহলে আমার ফ্যামিলি কি হবে, আমি অর্থ সম্পত্তি ইনকাম করতে পারবো। এই চিন্তা ভাবনা করে ওরা যা বলতেছে আমরা তাই শুনতেছি, আমাদের কোনো কিছু কাজ করতেছে না। আমার পিস্তল ঠেকাইয়া আমার অফিস থেকে একটা মোটর সাইকেলে টোটাল ওরা 3 জন আর আমি একজন, 4 জন আসে। 2 জন লোক আমার অফিস থেকে পিস্তল ঠেকায় আমাকে নিয়ে আসে। আর 2 জন 3 জন মানে অফিস থেকে যে কয়জন আছে এইভাবে করে অফিস থেকে ওরা বের করে, অফিসের পিছনে গুডাউন আছে, বিশাল বড় জঙ্গল আছে, ওইখানে সবাইকে নিয়ে যায় যার যার মতো সেই। এখন আমাকে নিয়ে যাওয়ার সময় আমি বলছি ঠিক আছে আপনাদের টাকা দিব, আমার বাসায় চলেন। বাসা কোথায়? নিচে একজন দাঁড়াইছে বাসার, আমার সাথে বাসায় 2 জন গেছে উপরে যে বলতেছে ঠিক আছে কোথায় টাকা আছে দে। আমি আমার বাসায় দেখাইছি, আর আমার বলছে যদি একটু কথা বলিস তাহলে তোর এখানে শেষ করে দিব। আর তোর মতো 100টা শেষ করতে আমাদের এখানে যে গুলি আছে, আরও আমাদের সাথে অনেক লোক আছে এই জায়গা, তোর মতো 100 লোক শেষ করতে আমরা কিন্তু একটু দ্বিধাবোধ করবো না, কিচ্ছু বলতে পারবি না। অফিসে আমাদের যে আমার বাসা 3 তলায়, নিচে একজন লোক ছিল, আমার সাথে আরও 2 জন গেছে। 2 জন যাইয়া বলছে যে কিছু করলে কিন্তু একদম পুরো ফ্যামিলি শেষ করে দেবো তোদের যে আছে। আমি চিন্তা করছি যে আমার অফিসের পাশে আমি যে বাসায় যাব, বাসায় যদি ওদের ঢুকাইতে যাই, পাশে ট্রান্সপোর্টের লোক আছে, ট্রান্সপোর্টের লোক থাকলে আমি সিকিউর মারবো, তাহলে আমাকে তারা বাঁচাবে। আমার প্ল্যান ছিল ওইটা। তাদেরকে আমি ওই সময় পাই নাই, কাউকেই পাই নাই। এখন আমি বাসায় গেছি, আমার স্ত্রী একা, এই পাশে আমার মা অসুস্থ, আমার ছোট ছোট 2 বাচ্চা। এখন আমার স্ত্রীকে আমি ইশারা দিচ্ছি, সেই আমার ইশারা কিছু বোঝে না। আমার সাথে লোক, তারাও বলছে যদি একটু শব্দ করিস মেরে ফেলাবো। তুই বলবি যে আমার কাছে টাকা পায় সেই জন্য আসছে, টাকা দিয়ে দিলে এরা আমাকে ছেড়ে দিবে, আর কোনো এদের সাথে শত্রুতাই নেই। এরা আমাকে ভিতরে নিয়ে, আমার কাছে নগদ যে টাকা ছিল সেটা নিছে। আমার বাসার থেকে যে আমি বলছি দেখেন আমার কত টাকা আছে, এই টাকাগুলো নিয়ে আপনারা আমাকে মাফ করেন। তারা ওই টাকা নিয়ে আমাকে মাফ করে নেয়, আমাকে জঙ্গলের ভিতর নিছে। ফকিরহাট প্রাইভেট কার স্ট্যান্ডের পাশে একটা জঙ্গল আছে, ওইখানে নিয়ে 2 জন বলতেছে যে তুই টাকা আন যে কোনো কাজে হোক, তা নাহলে তোকে আমরা মেরে ফেলবো। আমি বললাম যে ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, টাকা আমি দিব। আমি চিন্তা করতেছি যে যদি কোনো লোকজনও পাই কাছে কিনারে তাহলে আমি চিকেন মারবো। আমি সময় কাটাচ্ছি এদিক দিয়ে, ইয়ের ভিতরেই 3-4 জন লোক একটু দূর দিয়ে হেঁটে যাচ্ছে, মুখ বুঝে ধরে। আমি বলছি ঠিক আছে আমার তো ফোন দেয়, আমি কথা বলি। ফোন যে ও তো বের করতে গেছে, আমি দাপ করে চিকেন মারছি। চিকেন মারা মাত্রই স্থানীয় লোকজন ছুটে আসে। ছুটে আসার পরে ওরাও দৌড়ে গেছে, দৌড়ে দোষে আমিও দৌড়ে যাইয়া একটা টায়ারের দোকান আছে ওই জায়গায় গেছি, ও ফেরদাউসের টায়ারের দোকান, ওই জায়গার জনগণ ওদেরকে মেরে ফেলবে, ওইখানে মেরে ফেলবে এরকম অবস্থা। তারা তো দেখছে, তারা দাবড়ায় ধরছে, আমিও দৌড়ে গেছি আমাকে বাঁচান। এর মধ্যে স্থানীয় জনগণ মেরে ফেলবে। আরো কিছু স্থানীয় লোকজন এসে বলে আমরা দেখতেছি কি হয়েছে, প্রশাসনও চলে আসে, আমরা দেখতেছি কি হয়েছে। আমি বলছি আমাদের কাছে এরকম টাকা পয়সা নিয়েছে, এরা ডাকাতি করছে, আমার কাছে যাচ্ছিল সব ওরা ছিটিয়ে নিছে। না আমার বাসায় এরা গেছে, ক্যামেরা দেখেন, আমার অফিসে কি করছে, অফিসের পাশে যে ক্যামেরা আছে সেগুলো আপনারা দেখেন। বলতে সব আমরা দেখবো,
সব কিছুই হবে, কালকে সমাধান হবে। প্রশাসন আইছে, আর একটা লোক ছিল, সেইটাও আমার অফিসে আটকা ছিল, মানে ওই দিক দিয়ে আমার তো অফিস থেকে নিয়েছে আমার দূরে, আর আমার অফিসে আর একটা লোক আটকা ছিল, সেইটারও আর আমার মানে আমার সাথে যে ছিল সেটারও দাবড়ায় ধরে স্থানীয় লোকজন মারতে গেছে। স্থানীয় লোকজন আবার অন্য লোকজন এসে বলছে কি, যেটা আমরা দেখতেছি। প্রশাসন ওই সময় এদেরকে ছেড়ে দিছে, ঠিক আছে এটা কালকে থানায় এসে সমাধান দিবেন। তা থানায় আমরা আইছি, ওসি সাহেব আমাদের মামলা নিছে, একটা আসামিকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে তারা চালানি করে দিছে। এখন আমার দাবি যে আমি যতদিন অনেকে আমাকে ভয় দিছে যে ভাই